নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। গত বুধবারের আলোচনাটা আজকে হচ্ছে। গত বুধবার আমাদের কিছু অনুষ্ঠান ছিল, সেই কারণে আলোচনা করাটা সম্ভব হয়নি। আমরা কিছু সপ্তাহ ধরে নারদীয় ভক্তি সূত্রের থেকে পাঠ করছি এবং সেই বই গ্রন্থটির থেকে সেখান থেকে আজকে পাঠ হবে। আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আমরা গত সপ্তাহে যেই অংশটি থেকে পাঠ করেছি সেটি হচ্ছে নারদীয় ভক্তি সূত্রের নারদ বলে যেই জায়গাটি আছে সেখান থেকে পাঠ করেছি এবং আমরা শুনেছিলাম তিনি তার গত জন্ম সম্বন্ধে বলছিলেন। সেখানে তিনি বলছিলেন তিনি কিভাবে সৎসঙ্গ করেছেন, তিনি কিভাবে সাধু সঙ্গ করেছেন এবং তার কিভাবে হৃদয় পরিবর্তন, হৃদয় পবিত্র হয়েছে এবং তিনি কিভাবে সেবায় তৎপর থাকতেন সাধুদের, সেই সব নিয়ে আমরা শুনেছিলাম। তার পরবর্তী অংশে আজকে যাব। নারদ বলতে লাগলেন, সৎসঙ্গে থেকে আমার হৃদয় পবিত্র হলো। একদিন এক মুনি আমার প্রতি গভীর ভালোবাসার দরুন আমাকে জ্ঞান লাভের পবিত্র মন্ত্রে দীক্ষিত করলেন। বলছেন, তিনি কি বলছেন যে সৎসঙ্গে আমার হৃদয় পবিত্র হলো। গত সপ্তাহের আলোচনা আমরা শুনেছিলাম তিনি কিভাবে সৎসঙ্গ করতেন, সাধু সঙ্গ করতেন এবং তাদের সেবায় কিরকম ভাবে তৎপর থাকতেন। সেই প্রসঙ্গ থেকে তিনি বলছেন যে সৎসঙ্গ করে তার কি হয়েছে, হৃদয়টা পবিত্র হয়েছে, হৃদয়টা সুন্দর হয়েছে। এবং তাতে কি হয়েছে, একদিন এক মনির আমার প্রতি গভীর ভালোবাসার দরুন আমাকে জ্ঞান লাভের পবিত্র মন্ত্রে দীক্ষিত করলেন। অজ্ঞানের আবরণ উন্মোচিত হলো এবং আমি আমার দৈবী সত্তা অনুভব করলাম। দেখুন, দীক্ষা আমরা কেন নিচ্ছি, দীক্ষা নেব কেন, এটার একটাই উত্তর হচ্ছে আমাকে সেই জ্ঞান লাভ করতে হবে, ঈশ্বর অনুভূতি পেতে হবে, ঈশ্বরকে জানতে হবে। এটার জন্য কিন্তু দীক্ষা, এর আগেও আমরা শুনেছি বা বলেছি যে দীক্ষা শুধু পাওয়া এটার জন্য নয় যে আমার হাতের জল শুদ্ধ হলো, বা আমি ভোগের রান্না করতে পারবো, বা আমি কোনো পবিত্র যজ্ঞ অনুষ্ঠান বা পুজো অনুষ্ঠানে বসতে পারবো, বলছে এটার জন্য শুধুমাত্র দীক্ষা নয়। কিন্তু দীক্ষা নেওয়ার উদ্দেশ্য একমাত্র একটাই, যে ঈশ্বরের সাথে আমার একটা যোগাযোগ যাতে আরো সুন্দর হয় এবং ঈশ্বরের পথে যাতে আমি আরো এগিয়ে যেতে পারি, আমি যেন ঈশ্বর ছাড়া আর কিছু না বুঝি, এটার জন্যই দীক্ষা নেওয়া। এবং আমার যাতে জ্ঞান লাভ হয়। জ্ঞান লাভ মানে আমি তো জেগে আছি, আমি কথা বলছি, আমার কি জ্ঞান নেই? জ্ঞান আছে, এই জ্ঞান না, যে এই যে জ্ঞানগুলো আছে এগুলো হচ্ছে অজ্ঞান, এগুলো আসল জ্ঞান না। অজ্ঞান অর্থাৎ মানে এই দৃষ্টি আমাকে শুধুমাত্র জাগতিক প্রলোভন দেখতেই সাহায্য করছে, জাগতিক সবকিছু দেখতে সাহায্য করছে, আধ্যাত্মিক না। আধ্যাত্মিক জিনিস দর্শন করবার জন্য কিন্তু আমাকে ভেতরে ঢুকতে হবে, তখনই কিন্তু আমার জ্ঞান লাভ হবে। এবার জ্ঞান লাভ হলে কি হবে, বলছে জ্ঞান লাভ হলে কিন্তু আমি সবসময় নিত্য ঈশ্বরের সাথে যুক্ত থাকবো। তখন আমি এই শিক্ষা পেলাম যে দৈহিক ও মানসিক, এক কথায় জীবনের সর্বপ্রকার অশুভের প্রতিবিধান হলো ঈশ্বরে কর্মফল সমর্পণ করা। খুব সুন্দরভাবে তিনি বললেন, বলছে সমস্ত জিনিসের থেকে, আমি সমস্ত কর্মফল থেকে, সমস্ত পাপ পুণ্য আমি যাই করি না কেন, সেখান থেকে একমাত্র মুক্ত হওয়ার কি উপায়, বলছে সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়ার কি উপায়, বলছে যে সবকিছু ঈশ্বরে সমর্পণ করো, সমস্ত কিছু, পুরোটা, আমার পাপ পুণ্য যা আছে সব তোমায় সমর্পণ করলাম। এবং তারপরে আমি আর এগুলো নিয়ে ভাববো না। সমর্পণ মানে কিন্তু অন্যরকম। সমর্পণ মানে এটা নয় এই মুহূর্তে সমর্পণ করলাম, 5 মিনিট পরেই আমার মনে হলো যে এ বাবা ওটা আমি কেন সমর্পণ করলাম,
এবং সমর্পণ করার পরেই আমার হয়তো জীবনে অনেক পরীক্ষা এলো, আমি আরো বাজে সময়ের মধ্যে দিয়ে গেলাম, তখন আমার মনে হলো এই বাবা ওগুলো কেন দিতে গেলাম, এগুলো তো না করলেও হতো, তাহলে আমি একটু কয়েকদিন ভালো থাকতে পারতাম। বলছে সমর্পণ মানে এরকম সমর্পণ না, কারণ তুমি সমর্পণ করার পরেও তিনি তোমার পরীক্ষা নেবেন। সমর্পণ মানে পুরোটা দিয়ে দেওয়া, তাকে পুরোটা দিয়ে দাও, কিচ্ছু চেও না, তাতে খারাপ সময় যাক, বাজে সময় যাক, যেমন যাক, তুমি পুরোটা তাকে দিয়ে দাও। কর্মই আমাদের বন্ধন আনে এবং ভগবান কর্ম সমর্পণের দ্বারা আসে মুক্তি। কি সুন্দর কথা বলছে, কর্মই আমাদের বন্ধন আনে, বলছে সেটা যে কোনো কর্ম হোক। আজকে আমি রান্না করছি, যদি রান্না, ওটাও একটা কর্ম, কিন্তু ওটা কেমন বন্ধন, খেতে ভালো হলো কিনা, বা আমার ভীষণ রাগ হচ্ছে, তাও আমার পরিবারের জন্য ভাবতে হবে, মায়া। যে কোনো কর্ম, আজকে অফিসের কাজকর্ম হোক, আজকে যে কোনো কাজকর্ম করি, বলছে সমস্ত কিছুই বলছে বন্ধনের কারণ। আর বলছে তুমি ভগবানে যদি কর্ম সমর্পণ করে দাও, সেই কর্মের থেকে আসে মুক্তি। মানে একই কর্ম করো, কিন্তু সেই কর্ম থেকে আসলে ফলের আশাই করো না, তুমি শুধু তোমার কর্মটুকু করে যাও, তাতে ভালো হবে খারাপ হবে, খারাপ হলো তো এই বাবা আমি এটা কি করে বসলাম, এমন মানে ভাবতে শুরু করলাম, ডিপ্রেশনে চলে গেলাম। আবার ভালো করে আবার এত লোককে জানাতে লাগলাম ফোন করে করে, যে এটা ভালো করে, এই কাজটা ভালো করেছি শোনো, আমি আজকে এই এই 5 জনকে জনে জনে ফোন করে জানাতে থাকলাম। বলছে সেই রকম কর্ম না, কর্ম এমন করো যাতে শুধু তুমি জানবে, আর শুধু ওই কর্মটাকে যাকে সাহায্য করলে, কর্মে কোনো বন্ধন এনো না, কর্ম ফলের মানে ওটা ভেবো না। বলছে ভগবানে তুমি সমস্ত কর্ম সমর্পণ করো, তাহলেই আসবে মুক্তি। ভগবত সেবারূপ কর্ম দ্বারা আমরা প্রেম ও ভক্তি লাভ করি। বলছে ভগবত সেবারূপ কর্ম দ্বারা, ঈশ্বরের সেবার কর্ম দ্বারা আমরা কি করি, আমরা ভক্তি ও প্রেম লাভ করি। আমাদের মধ্যে যে ভক্তি ভাব জাগে, আমাদের মধ্যে যে প্রেম ভাব জাগে ঈশ্বরের প্রতি, যে যে ভক্তি বা প্রেম, যেটা বলছে নিঃস্বার্থপর, মানে এই ভক্তি এমন ভক্তি, যেই ভক্তি আমি কোনো কিছু চাই না, সংসারের কি হচ্ছে কি যাই হচ্ছে, আমি শুধু আমার বিষয় তুমি, তুমি ছাড়া আমি কিছু বুঝতে পারি না, এই ভক্তি, এই প্রেম। এই প্রেম ও ভক্তি ক্রমশ, বলছে এই প্রেম ও ভক্তি ক্রমশ যখন বাড়তে থাকে, তখন কি হয়, বলছে জ্ঞানে পর্যবসিত হয়। বলছে এই ভক্তি তোমাকে কিন্তু একদম সেই ঈশ্বরের সাথে যুক্ত করতে সাহায্য করবে, ঈশ্বর দর্শনে সাহায্য করবে। জ্ঞানের দ্বারা চালিত হয়ে আমরা প্রেমময় ভগবানের শরণাগত হই এবং তাকে ধ্যান করি, এরূপে আমি জ্ঞান ও ভক্তি লাভ করেছি। নারদ বলছেন আমি কিভাবে জ্ঞান ও ভক্তি লাভ করেছি, এই যে পরপর পরপর তিনি তার ধাপ বলে দিলেন। প্রথমে তিনি দীক্ষা নিলেন, দীক্ষা নেওয়ার পরে তার হৃদয় পবিত্র হলো এবং তিনি জ্ঞান লাভের জন্য আরো অগ্রসর হলেন। তারপরে তিনি তার দৈহিক মানসিক, এক কথায় জীবনের সর্বপ্রকার অশুভের প্রতিবিধান হলো ঈশ্বরে কর্মফল সমর্পণ, তিনি তার সমস্ত কর্ম তিনি ঈশ্বরে সমর্পণ করলেন। তিনি পরপর পরপর ধাপ কিন্তু বলে দিলেন। বলছে এই রূপেই আমি জ্ঞান ও ভক্তি লাভ করেছি, এইভাবে আমাদের কিন্তু সমস্ত ব্যাপারটা জানিয়ে দিলেন, কিভাবে ঈশ্বরের পথে এগোতে হবে এবং কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হবে, কিভাবে আমার মনটা ঈশ্বরময় হয়ে উঠবে। উপরিউক্ত কথাগুলিতে আমরা সকল যোগের সমন্বয় দেখিতে পাই। নিষ্কাম কর্মের দ্বারা, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা ও ধ্যানের দ্বারা ভগবানের সঙ্গে সংযোগ। বলছে কিসের দ্বারা, বলছে ভক্তির দ্বারা, বিচারের দ্বারা, কর্মের দ্বারা, ধ্যানের দ্বারা আমি ভগবানের সঙ্গে সংযোগ হচ্ছি। বিচার, বলছে বিচারটা একটু কঠিন, বলছে সব থেকে সহজ, সবার প্রথমে আমি কর্ম করতে চাই, দেখবে সবাই একটু কর্ম করতে চাই, বলছে এই কর্মের মাধ্যমে তুমি কর্মটাকে সুন্দর করে করো, ঈশ্বরের কাছে এগোতে পারবে। তারপরে বলছে একটু ভক্তি করো, ভক্তির কাছে আরো ঈশ্বরের কাছাকাছি চলে গেলে, তারপরে বলছে বিচার করা প্রত্যেকটা মুহূর্তে,
এটা কি আমার জন্য ঠিক হচ্ছে? একটা তোমার ভেতর থেকে আসবে, এবং সেটাকে যে সবসময় বিচার, ভেতরে যা যা চলতে থাকে সেটার বিচার করা, আমার জন্য কোনটা ঠিক, আমাকে কি করতে হবে, আমাকে বিচার করে করে ডুবে যেতে হবে, আমার মধ্যে কেন এসব জাগতিক চিন্তা উঠছে, বিচারের তরোয়াল নিয়ে সেগুলোকে কাটতে হবে, জাগতিক চিন্তাটাকে দমিয়ে দিয়ে আধ্যাত্মিক চিন্তাকে জাগাতে হবে, এবং তখনই কিন্তু আমি গভীর ধ্যান হবে আমার। এই যখন আমি বিচার ঠিক মতো করতে পারবো যে আমার সবসময় কেন এত জাগতিক চিন্তা, আমি সবসময় এত মানে ঈশ্বরের কাছে কেন নিজেকে এখনো সমর্পণ করতে পারছি না, এই বিচার প্রত্যেকটা মুহূর্তে। আমার 1 বছর দীক্ষা হয়ে গেল, আমি এত ঈশ্বরের সাধনা করছি, এখনো কেন আমি ঈশ্বরকে পেলাম না, ব্যাকুলতা, এগুলো না হলে আমি ঈশ্বর লাভ করতে পারবো না। যদি কোনো মানুষ বায়ুরুদ্ধ কক্ষের ন্যায় এই যোগ চতুষ্টয় পরস্পর পৃথক নয়, বলছে এই যে যোগ চতুষ্টয়, বলে চারই ভাব, বলছে এরা কেউই কিন্তু পৃথক নয়। যদি কোনো মানুষ ঐকাত্মিক আগ্রহের সঙ্গে যে কোনো একটি যোগের অনুসরণ করেন, তবে বাকিগুলি তার জীবনে এসে মিশবে। বলছে তুমি যে কোনো একটাকে ধরে চলো, তুমি যদি কর্ম ধরে চলতে চাও তুমি কর্ম ধরো, কিন্তু এমন ভাবে কর্ম করো, নিষ্কাম কর্ম। বলছে যে কোনো তুমি, সে তুমি ভক্তির পথ, তুমি জ্ঞানের যেই ভাবেই যেতে চাও, কিন্তু ওটাকে সুন্দরভাবে পালন করো ওই দিকটা। বলছে যে কোনো একটাকে যদি তুমি অবলম্বন করে ঠিক মতো চলতে পারো, তাহলে বাকিগুলো এমনি সবকিছু তোমার জীবনে এসে মিশে যাবে। নারদ বলতে লাগলেন, আমার মায়ের মৃত্যু পর্যন্ত আমি ওই মহাত্মাদের সঙ্গে বাস করলাম, তারপর তপবন ছেড়ে দেশ দেশান্তরে বেড়াতে শুরু করলাম। অবশেষে নির্জনতার অন্বেষণে এক গভীর অরণ্যে প্রবেশ করি। নারদ সাধনা করবার জন্য তার যখন তার একটাই বন্ধন বাকি ছিল, সেটা হচ্ছে তার মা। সেই মা মারা যাওয়ার পরে তিনি কি করলেন, তিনি সাধনার জন্য একটি গভীর জঙ্গলে তিনি প্রবেশ করলেন। এখনকার জঙ্গল না, তখনকার জঙ্গল আরো গভীর। সেই শান্ত নির্জন পরিবেশে এক বৃক্ষতলে বসে জগৎ ভুলে প্রেমময় ভগবানের ধ্যান শুরু করি। তিনি ধ্যান শুরু করলেন। ক্রমশ আমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হলো। বলছে তোমার এই অন্তর্দৃষ্টি কি করে স্বচ্ছ হবে? যেমন ভাবে আমরা দেখি না, পুকুরের মধ্যে শ্যাওলা পড়ে রয়েছে, ওই যে শ্যাওলা কচুরি পানা সব পড়ে রয়েছে, অনেকদিন যদি পুকুরগুলো পরিষ্কার করা না হয়, সে মানে পুরো পুকুরের জল কিন্তু দেখাই যায় না, অনেক সময় বোঝাই যাবে না যে ওখানে আদৌ পুকুর আছে। যে বলছে ঠিক তেমন ভাবে আমরাও যে সারাক্ষণ যে জগৎ নিয়ে চর্চা করি, জগতের জন্য ভাবি, জগৎ আমার, আমার সবকিছু সবসময় আমার চিন্তায় যে আমি ভুগছি, আমার চিন্তা মানে সবসময় সত্য হচ্ছে এটা, আমি আমাকে ছাড়া কিন্তু আর কিচ্ছু বুঝি না। আমি মনে মনে ভাবি যে আমি ওর জন্য এত করছি, তাও আমি, বলছে এই যে ওর জন্য এত করছি তাও আমি যে আমার কেন মানে আমার তাও বদনাম, বলছে আমি তার মানে ওর জন্য করেছি আমার প্রশংসা পাওয়ার জন্য, নিঃস্বার্থ ভাবে করিনি, তাহলে হচ্ছে আমি ঠিক ঠিক কর্ম করিনি। যখন কর্ম করে আমার যদি বদনাম আসুক, সুনাম আসুক, কোনোটাই আমার গায়ে যখন লাগবে না, তখন বুঝবো যে আমি ঠিক ঠিক কর্ম করেছি, ঠিক ঠিক কাজ করেছি। তাই বলছে যে তিনি কি করেছেন, যে ধ্যান করেছেন, তাতে তার কি হয়েছে, দৃষ্টি স্বচ্ছ হয়েছে। কোন দৃষ্টি? এই দৃষ্টি না যে দৃষ্টি দিয়ে আমি কখনো আমার চোখের পাওয়ার বাড়ছে কমছে, ছানি অপারেশন করতে হচ্ছে, এই দৃষ্টি না, অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি হচ্ছে যে দৃষ্টি দিয়ে ঈশ্বর ছাড়া, ঈশ্বরকে দেখা যায়, যে দৃষ্টি দিয়ে আমার ভিতরে যে পরমাত্মা আছে তার দর্শন, সেই অন্তর্দৃষ্টি তিনি স্বচ্ছ করেছেন। বলছে আমার যে অন্তরের দৃষ্টি আছে সেটা আমি অনুভব করছি না, কেন? কারণ স্বচ্ছ নেই, ওই পুকুরগুলোর মধ্যে ভরাট করে রয়েছে, কারণ আমি চর্চা করছি না বলে। আমি যদি চর্চা করি, আমি যদি সাধনা করি, আমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হবে, হতে বাধ্য। বলছে অন্তর্দৃষ্টি, ক্রমশ আমার অন্তর্দৃষ্টি স্বচ্ছ হলো। আমি দেখলাম আমার হৃদয় কন্দরে সেই দয়াময়
প্রেমময় ঈশ্বর বিরাজিত, তিনি হৃদয় অনুভব করলেন। কাকে অনুভব করলেন? সেই দয়াময় ঈশ্বরকে অনুভব করলেন যে তার হৃদয়ে বিরাজিত। আমি এক অব্যক্ত আনন্দে অনুভূত হলাম। বলছে তার কিরকম আনন্দ হলো? বলছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সেই আনন্দ একমাত্র যে সেই ঈশ্বরকে অনুভব করেছে, দেখেছে, সেই বলতে পারবে। ভগবানকে নিজে থেকে আর পৃথক রূপে ভাবতে পারলাম না। তার একটা অদ্ভুত দর্শন হলো, যেটাতে তিনি অনুভব করলেন তার সাথে তিনি ঈশ্বর একাকার হয়ে রয়েছেন, আর পৃথক দেখতে পাচ্ছেন নিজেকে আর ঈশ্বরকে। আমি তার সঙ্গে তাদাত্ম্য লাভ করলাম, কিন্তু ওই দিব্য ভাবে বেশিক্ষণ থাকতে পারলাম না। বলছে দেখুন নারদের কিরকম সাধনা করতে হয়েছে। নারদের তার জন্মের কথা তিনি বলছেন, যে তিনি সেই অনুভবটা, এই যে আমরা ভাবি না একটুখানি গভীর ধ্যান হয়ে গেল তাতেই ভাবলাম একটা বিরাট কিছু হয়ে গেছেন, কিন্তু নারদকে দেখুন তিনি ঈশ্বরকে অনুভব করলেন ভেতরে, কিন্তু সেই অনুভবটা বেশিক্ষণ স্থায়ী হলো না। তো বেশিক্ষণ যেই স্থায়ী হলো না, সে কিন্তু আবার এটা নিয়ে চিন্তা করতে শুরু করলেন যে আমার কি হলো, বেশিক্ষণ কেন স্থায়ী হলো না, আমি পূর্বে আবার চলে এলাম, আবার আমাকে কেন সাধনা করে আবার সেই অনুভবটা কেন সবসময়ের জন্য অনুভব হচ্ছে না। এই ব্যাকুলতা। আবার ওই দিব্য ভূমিতে পৌঁছাতে আমি আন্তরিক চেষ্টা করেছি, আবার যাতে আমি সবসময় ওটার সাথে যুক্ত থাকি, ঈশ্বরকে অনুভব করতে পারি। আমার আবার এই জগতে ফিরে আসতে হলো, আবার জগতের এইগুলো, মানে আমি ওইখানে ছিলাম ওটাই ভালো ছিল, এরকম একটা মনোভাব তার। কিন্তু তখন ওটি অসম্ভব বলে মনে হলো, যে আবার সেইখানে মানে সেই জায়গায় পৌঁছাবো, সেটা তার তখন অসম্ভব বলে মনে হতে লাগলো। তারপর আমি একটা দৈব বাণী শুনলাম। আমাকে সান্ত্বনা দেবার ছলে ভগবান বলছেন, বৎস, এ জীবনে তুমি আর আমার দেখা পাবে না। দৈববাণী তিনি শুনতে পেলেন কি, যে তিনি তো হৃদয়ে ঈশ্বরকে অনুভব করলেন, দর্শন করলেন, এবং তার এমন মনে হলো যে তিনি আর ঈশ্বর পৃথক নয়, কিন্তু সেই অনুভবটা বেশিক্ষণ স্থায়ী হলো না, তার জন্য সে আরো ব্যাকুল হয়ে গেল, এবং ব্যাকুল হওয়ার পরেই কিন্তু সে দৈববাণী শুনলো। কি শুনলো? যে তুমি এ জন্মে আর আমার দেখা পাবে না। বাসনার নিবৃত্তি না হলে কেউ আমার দেখা পায় না। বলছে বাসনা যতক্ষণ তোমার পুরোপুরি চলে না যাচ্ছে জীবন থেকে, বলছে বাসনা কি? বলছে সবটাই বাসনা। ঘুম থেকে ওঠার থেকে তোমার ভেতরে একটা একটা করে বৃত্তি উঠছে, মানেই হচ্ছে তোমার বাসনা এখনো যায়নি। এই বাসনার নিবৃত্তি হলেই কিন্তু ঈশ্বর তোমার হৃদয়ে সব সময় বিরাজ করবে। বাসনার নিবৃত্তি না হলে কেউ আমার দেখা পায় না, কিন্তু আমার প্রতি তোমার ভক্তি থাকায় আমি তোমাকে একবার মাত্র ওই দিব্য দর্শন দিয়েছি। দেখুন বলছে, আমি তোমাকে কেন দিব্য দর্শন দিয়েছি? কারণ তোমার আমার প্রতি সেই ভক্তির থেকে। আমি এখনো কেন তার দর্শন পাচ্ছি না? তার মানে একটাই ব্যাপার, যে আমি ঠিক মতো তাকে ডাকছি না। আমি যদি ঠিক ভক্তি ভরে তাকে ডাকি, তিনি আমাকে দর্শন দিতে বাধ্য। তিনি আমাকে সেরকম সদ্গুরু বা সেই রকম মহাপুরুষদের সঙ্গ তিনি করাবেনই, যার দ্বারা আমি সৎ প্রসঙ্গ শুনবো, সৎসঙ্গ করব, এবং আমার তাতে হৃদয় পবিত্র হবে। একটু আগে শুনলাম না, তিনি আমাকে কোনো না কোনো ভাবে এই প্রসঙ্গগুলোর মধ্যে কিন্তু ঠিক আনবে, যদি আমি সত্যি ঈশ্বরকে চাই, সত্যি ঈশ্বর ছাড়া আমার অন্য কোনো বিষয় না হয়। বলছে তোমার আমার প্রতি ভক্তি থাকার জন্য মাত্র ওই তোমাকে একবার মাত্র ওই দিব্য দর্শন দিয়েছি। যে সকল ঋষি আমার ভক্ত, তারা ক্রমশ সকল বাসনা ত্যাগ করেন। সাধু সঙ্গ করো, তাদের সেবা করো, এবং আমাতে দৃঢ়ভাবে মনোনিবেশ করো। এরূপে কালে তুমি আমার সঙ্গে তাদাত্ম্য অনুভব করবে, তখন আর বিচ্ছেদ ঘটবে না এবং মৃত্যুও হবে না। কি অপূর্ব কথা! তাকে কি বলছে নারদ? ভগবান কি বলছে তাকে তার দৈববাণীর মধ্যে দিয়ে? বলছে সাধু সঙ্গ করো,
তাদের সেবা করো, নারদকে বলছে তার অনুভব হয়ে যাওয়ার পরেও। এবং সেই অনুভবটা কেমন অনুভব, দীর্ঘস্থায়ী নয়, একবার কিছুক্ষণের জন্য দর্শন পেয়েছে, কিন্তু নারদের মধ্যে কি চলছে, যাতে আমি সর্বক্ষণ সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকি, সব সময়। তো তিনি কি বললেন, যে তাদের সেবা করো এবং আমাতে দৃঢ়ভাবে মনোনিবেশ করো, মানে মনটা শুধুমাত্র তুমি, মানে ঈশ্বর ছাড়া অন্য কিছু বিষয় চিন্তা করবে না, কিচ্ছু না, শুধুই ঈশ্বর থাকবে, মনোনিবেশ এমন ভাবে করতে হবে। বলছে তাহলে আর বিচ্ছেদ ঘটবে না এবং মৃত্যুও ঘটবে না, অর্থাৎ সে অমর হয়ে যাবে। যথাসময়ে আমি দেহ ত্যাগ করে ভগবানের সঙ্গে মিলিত হলাম। সেই মহিমান্বিত সাযুজ্য অবস্থায় আমি এক কল্পকাল বাস করলাম। বলছে যথা সময়ে আমি দেহ ত্যাগ করে ভগবানের সাথে মিলিত হলাম। তিনি ভগবানের সাথে মিলিত হয়ে গেলেন এবং সেই মহিমান্বিত সাযুজ্য অবস্থায় মানে তিনি নিত্য সবসময় যুক্ত হয়ে রয়েছে। এবং এক কল্প মানে আমরা সেটা কল্পনা করতে পারবো না, আমাদের হয়তো 1-2 বছর, তাদের জন্য হয়তো একদিন, এরকম টাইপের, মানে একটা এক্সাম্পল হিসেবে বললাম, মানে এতটাও না, তারও অনেক হবে। তো এক কল্প কাল বাস করলাম, ভাবুন নারদকে এতগুলো বছরের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারপরে গিয়ে সে সবসময় কি ঈশ্বরের সাথে সাযুজ্য অবস্থায় তার সাথে সবসময় যুক্ত হয়ে থাকলেন। তিনি আমার সাথে নিত্য যুক্ত হয়ে রয়েছেন, তিনি সেটা সাযুজ্য মানে সেটা। পরবর্তী কল্পারম্ভে আমি এই জগতে প্রেরিত হলাম। তিনি জগতে আবার প্রেরিত হলেন কল্পের আরম্ভে। এখানে আমি পবিত্র সংযত জীবন যাপন করছি। এখন তিনি জগতে এসে একদম সংযত ভাবে জীবন যাপন করছেন। ভগবত কৃপায় আমি যত্রতত্র যে কোনো লোকে ভ্রমণ করতে পারি। তিনি যে কোনো লোকেই ভ্রমণ করতে পারেন কিনা ঈশ্বরের কৃপায়, কারণ তিনি সাধনা করে এমন তার হৃদয়টা হয়ে গেছে এবং তিনি ঈশ্বরের সাথে এখন সবসময় যুক্ত। তিনি তাই জন্য যে কোনো লোকেই তিনি ভ্রমণ করতে পারেন। আমি যেখানেই যাই সেখানেই বিনা বাদন সহ প্রভুর গুণকীর্তন করি। তিনি যেখানেই যান তিনি সেখানেই প্রভুর গুণকীর্তন করেন। সেই প্রেমময় ভগবান আমার হৃদয়ে সদা জাগরুক আছে। এখন আর সেই কষ্টটা নেই তার, তিনি এখন সব সময় প্রত্যেকটা মুহূর্তে অনুভব করছেন যে সেই ভগবান তার হৃদয়ে সব সময় জাগরুক হয়ে রয়েছে, তিনি সবসময় অনুভব করতে পারছেন। এখন সেই বিচ্ছেদের আর কষ্টটা তার মধ্যে নেই। যারা আমার নিকট প্রভুর গুণকীর্তন শোনেন তারা শান্তি ও মুক্তি লাভ করেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, নারদ ও সুখদেব জীবন মুক্ত পুরুষ, মানব জাতির কল্যাণের জন্য ব্রহ্মজ্ঞান নিয়ে তারা বারবার জন্মগ্রহণ করে। বলছে মানব জাতির কল্যাণের জন্য, এই যে আমরা যারা সাধারণ মানুষ আছি এবং আমরা যখনই এই জগৎ সংসারে এই যে এত কিছু চলছে এবং এটা মায়ার প্রলোভনে আমরা ডুবে যাই এবং আমরা ভাবি এই জীবনটাই সত্য, ঈশ্বর সত্য নয়, কারণ ঈশ্বরকে তো দেখা যায় না, ঈশ্বরকে দেখার জন্য তোমাকে কষ্ট করতে হয়, সেই কষ্ট আমরা তো কেউ করতে চাই না। আমরা দেখছি না এই যে নারদ কত জন্ম ধরে তপস্যা করছেন, তিনি মানে এক কল্পবাস তিনি করছেন ঈশ্বরের সাথে যুক্ত থাকার জন্য। মানে এইগুলো তো আমরা ভাবতেই পারবো না। আমরা সবসময় এই তাড়াতাড়ি সবকিছু পাওয়ার জন্য, আজকাল যেটা হয়েছে, আগে আমরা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য একটা অনেক বড় ভিডিও দেখে নিতাম, হ্যাঁ 15 মিনিট আধা ঘন্টার, এই যে আলোচনাটাই হয়তো আধা ঘন্টার হচ্ছে, সেটা তো শুনতে পরে যখন শুনবো তখন বাবা আধা ঘন্টা ধরে শুনতে হবে, কিন্তু এই আলোচনাটা যদি আমি প্রথমে শুরু হলে 1 মিনিটে যদি শুনতে পারা যায় তাহলে আমার এত সময় নেই, 1 মিনিট যথেষ্ট। 1 মিনিটে এবার আস্তে আস্তে সেই ভিডিওর মানে দিনকে দিন আমরা দেখতে থাকি না, 30 সেকেন্ডে যদি পুরো আলোচনাটা শোনা যেত তাহলে আমার মনে হয় সময়টা বাঁচতো। কিন্তু বাদ বাকি সময় আমি কি করছি, বাদ বাকি সময় কিন্তু কিভাবে যাচ্ছে, কতগুলো যে ভিডিও দেখছি, তাতে কিন্তু আমার মনে হচ্ছে না যে সময় নষ্ট হচ্ছে।
কিন্তু যখনই আমি সৎ প্রসঙ্গ শুনছি, যখনই আমার মনে হচ্ছে আমাকে জব করতে হবে, আমাকে ধ্যান করতে হবে, একটু সময় দিতে হবে, তখনই মনে হচ্ছে আমার সময়টা বেশি এটার মধ্যে দিয়ে দিচ্ছে, আমার সময়ের অপচয় হচ্ছে। বলছি এটা সময়ের অপচয় হচ্ছে না, এটাই তুমি ঠিক ঠিক সময়টাকে ব্যবহার করছো। সময়ের অপচয় তখন করছো যখন তুমি এই দৃষ্টি দিয়ে চারিদিকে দেখছো, যখন তুমি এই দৃষ্টি দিয়ে চারিদিকে তুমি এটা লাগবে বলছো, সেটা লাগবে বলছো, এগুলোর দিকে দৌড়াচ্ছ, সেটাতেই কিন্তু তুমি সমস্যা তৈরি হচ্ছে তোমার জীবনে। এবং যখনই তুমি এটা চাইছো, সেটা চাইছো, যখনই তুমি কারোর কাছে আশা করছো, বলছো তুমি যে ঈশ্বর ছাড়া আমার আর কিছু নেই, বলেও ঈশ্বরে কিন্তু তুমি তোমার সুখ দুঃখ সবকিছু সমর্পণ করতে পারছো না। নারদ বলছেন তোমাকে ঈশ্বরের সমস্ত কিছু সমর্পণ করতে হবে, সমস্ত কর্ম, এবং আস্তে আস্তে ঈশ্বরকেই তোমার জীবনের সবকিছু ধরতে হবে। তারপরে তুমি ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছাবে। এবং প্রথমে ঈশ্বরকে একটু কিছুক্ষণের জন্য অনুভব হতে পারে, তারপরে যদি তাকে সবসময় তার সাথে যুক্ত হয়ে থাকতে হয়, তোমাকে আরো সাধনা করতে হবে। সহজ বিষয় নয়, কঠিন। আবার সহজ হতে পারে কার জন্যে? না ভক্তের জন্যে। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখি যে যখনই কোনো ধর্ম পিপাসু ব্যক্তির মনে ভগবান লাভের জন্য তীব্র ব্যাকুলতা উদিত হয়, সেখানেই নারদ গুরু রূপে আবির্ভূত হন। বলছে তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার ভেতরে শুধু ব্যাকুলতা আনো, আমাকে ঈশ্বরকে জানতে হবে। বলছে তুমি ঠিক গুরু পেয়ে যাবে, যেটা আমার গুরুদেবের ক্ষেত্রে হয়েছিল। আমার গুরুদেব ভগবানের ক্ষেত্রে কি হয়েছিল, তার ভেতরে প্রথমে তো তিনি ঈশ্বরের বিশ্বাসে ছিলেন না, তারপরে যখন তার ভেতরে ঈশ্বরকে জানার ব্যাকুলতা জাগলো, যে ঈশ্বরকে জানতে হবে, ঈশ্বরকে অনুভব করতে হবে, তখন সে গুরু খুঁজতে শুরু করলেন। এবং তিনি খুঁজতে শুরু করলেন এইভাবে যে গুরু কোথায় পাবো। আজ এখানে যাচ্ছেন, কিছু মানুষকে বলছেন দেখুন এরকম যদি গুরু পাওয়া যায়, গুরু ছাড়া হবে না। কারণ তিনি নানা বই পড়লেন, এবং বইয়ে দেখলেন যে না, গুরু সেই হচ্ছে যে সেই জায়গাটা তিনি ধরিয়ে দেন, যে সমাধির যে একদম আধ্যাত্মিক কথা, যে সেই চরম জায়গাটা তিনি ধরিয়ে দেন। তিনি না ধরিয়ে দিলে হয় না। ঠিক কিন্তু তিনি তার ভেতরের ব্যাকুলতা তাকে কিন্তু পৌঁছে দিল। তিনি থাকতেন আসামে, তার ব্যাকুলতা তার গুরুকে সন্ধান করে খুঁজিয়ে পাঠিয়ে দিলেন জনাইতে। এবং তার গুরুদেবের সাথে এমন তার কানেকশন তৈরি হলো যে তিনি গুরুদেবের সেই সংস্পর্শে এসে, গুরুদেবের সেই আশীর্বাণীতে তার নির্বিকল্প সমাধি লাভ হলো, সেই অজাতবাদের। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ব্যাকুলতা, আমার গুরু নেই, আমাকে কে গাইড করবে, আমি কিভাবে আধ্যাত্মিক পথে এগোবো। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা সৎসঙ্গে যাচ্ছিলাম, কিন্তু সেও এখন নেই, আমি কি বলছে, তুমি চলতে থাকো, তুমি চলতে থাকো। তুমি ঠিক তোমার যদি ব্যাকুলতা তেমন আসে, তোমাকে সেই সৎসঙ্গের মানুষদের তিনি সঙ্গ করিয়ে দেবেন। তোমার কাছে ঠিক এমন একটা মানুষ এসে যাবে যে তোমাকে আধ্যাত্মিক পথে সাহায্য করবে, যে তোমাকে আধ্যাত্মিকতা ছাড়া অন্য কিছু বলবে না। তোমাকে বলবে না যে তুমি কিভাবে চলছো, তোমাকে বলবে যে তুমি কতটুকু জব করেছো, কতটুকু সময় ধ্যান করেছো, তোমাকে সে বারবার খোঁচাবে। এটা হচ্ছে গুরু, যেটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা পেয়েছি এরকম একজন গুরুকে। বলছে তিনি গুরু রূপে আবির্ভূত হন। পূর্বেই বলা হয়েছে যে আধ্যাত্ম পথে অগ্রসর হতে গেলে ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপার প্রয়োজন। বলছে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে, এইটা শুনেই হয়তো অনেকে বলবে ও তার মানে আমি বেশিক্ষণ ধ্যান করতে পারি না, জপ করতে পারি না, তার মানে ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপা নেই। বলছে এইটা হচ্ছে অজুহাত। এই যে এতক্ষণ ধরে যে এত কথা শুনলাম, যে নারদ বলছেন আমাকে হৃদয় পবিত্র করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সাধু সেবা করতে হবে, এবং এই ধাপগুলো এগোলেই তাহলে আমি পরপর আমার সমস্ত যত বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যাবে। এইটা তখন কিন্তু সবাই আমরা ভুলে যাব। তুমি ধর্মগ্রন্থ পাঠ করতে পারো,
হৃদয়ঙ্গম করতে পারো। খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। বলছে তুমি ধর্মগ্রন্থ পাঠ করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, বিশ্বাস করতে পারো, কিন্তু এসব থেকে তুমি ধর্ম লাভ করতে পারবে না। বলছে সে তুমি যত বড় বড় শাস্ত্রগ্রন্থ পড়ো, পুরো একদম কণ্ঠস্থ, এইগুলোর থেকে তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে না, ভগবত জ্ঞান লাভ করতে সক্ষম তুমি হবে না। তাত্ত্বিক বিদ্যা বা শাস্ত্রের উপর পাণ্ডিত্য তোমাকে আধ্যাত্মিক করবে না। বলছে তোমাকে কিন্তু কোন রকম শাস্ত্রের উপর পাণ্ডিত্য, তুমি যত বড় পণ্ডিত হও, তোমাকে কিন্তু কোনো পাণ্ডিত্যের দ্বারা তুমি কিন্তু আধ্যাত্মিকতার সেই চরম জায়গায় পৌঁছাতে পারবে না। পাণ্ডিত্য মানেই তো অহংকার। সাথে সাথে তর্ক এসে গেল, সাথে সাথে এটা তর্ক করছি, ওটা তর্ক করছি, এই শাস্ত্র ওই শাস্ত্র। বলছি যতই তুমি কণ্ঠস্থ করো, তুমি কি সেই জায়গায় পৌঁছেছো? এটা হচ্ছে আসল। তুমি হয়তো বিরাট বিরাট শ্লোক বলছো, বিরাট বড় বড় কথা বলছো, তুমি কি সেই জায়গায় পৌঁছেছো? এটা হচ্ছে আসল। এবং তুমি হয়তো বলে দিলে আপনি কি সেই জায়গায় পৌঁছেছেন, প্রশ্ন করলাম, হয়তো সে অহংকারের থেকে যেহেতু নত হও, হ্যাঁ আমি পৌঁছেছি, জানো সেই জায়গা সম্বন্ধে, তোমাকে এইভাবে যদি বলছে, তাহলে বুঝতে হবে সেই জায়গায় এখনো সে পৌঁছায়নি। যে নিজেকে বিরাট বড় করে দেখায়, যে মনে করে যে আমি সেই একমাত্র সেই জায়গায় পৌঁছেছি, এবং মধ্যে একটা অহংকার উৎপন্ন হচ্ছে, কথার মধ্যেই বোঝা যাবে, শ্রবণ মাত্রেই বোঝা যায় যে সেই কথায় অহংকার আছে কিনা। অহংকারের যদি বিন্দু মাত্র আমরা একটা ধরতে পারি, তাহলেই বুঝবো যে সে সেই জায়গায় পৌঁছায়নি এখনো। বলছে পৌঁছালে কি হবে? সে আরো নম্র হবে। কেন নম্র হবে? কারণ সে তখন সর্বভূতে এবং সব জায়গায় সে নিজেকে অনুভব করবে, অর্থাৎ সে পরমাত্মাকে অনুভব করবে। সব থেকে বড় জ্ঞানীর পরিচয় কি? সে তত নম্র। জ্ঞানী মানে পাণ্ডিত্যের দিক থেকে না, ভেতরের সেই জ্ঞান, যে ঈশ্বরকে অনুভব করেছে, যার বিষয় শুধুমাত্র ঈশ্বর, যে ঈশ্বর ছাড়া আর কিছু বোঝে না, ভগবান ছাড়া আর কিছু বোঝে না। বলছে এটা আসল। এইভাবে নিজেকে তৈরি করতে হবে। বলছে এইভাবে করলে কিন্তু আমি এই জন্মে নারদের যে স্বল্প ক্ষণিকের জন্য যে অনুভব হয়েছিল, আশা করি আমাদের কারোরই মনে হয় সেই স্বল্প ক্ষণিকের জন্য অনুভব হয়নি। সেই স্বল্প ক্ষণিকের জন্য অনুভব কিন্তু আমি লাভ করতে পারবো, এই জন্মেই পারবো, যদি আমার তার প্রতি সেই ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি সেই শ্রদ্ধা থাকে, আমি যদি তাকে সমর্পণ করতে পারি, এখনই পারবো। আর এই অনুভূতি যাতে তোমার হৃদয়কে উন্মোচিত করতে পারে, তার জন্য দরকার এক ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ। বলছে অনুভব করবার জন্য, তোমাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য, তোমার হৃদয়কে উন্মোচিত করবার জন্য করতে পারে, তার জন্য দরকার কি? একজন ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ। তিনি কি করতে পারে? তিনি তোমাকে 1 সেকেন্ডের মধ্যে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। বলছে যেমন মহিষের শিঙের উপর শস্য রাখলে যেমন ভাবে সাথে সাথে পড়ে যায় 1 সেকেন্ডে, বলছে এই রকম অবস্থায় তোমাকে ব্রহ্মজ্ঞানে সে তোমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। সে তোমাকে মানে এক এক পলক ফেলতেও, মানে যত ওইটুকু সময়ের মধ্যে তোমার সমস্ত কিছু করে দিতে পারে। এই ব্রহ্মজ্ঞ পুরুষের দিব্য স্পর্শ পাওয়া, সেটা ভীষণ কঠিন। তাই সাধনা করতে থাকা, চেষ্টা করতে থাকা। যে কোনো জিনিস, কোনো কিছুই কিন্তু শর্টকাটে পাওয়া যাবে না। আজকাল আমরা সবকিছু মানে শর্টকাটে পাওয়ার চেষ্টা করি। বলছে আধ্যাত্মিক পথ শর্টকাটে পাওয়ার বিষয় না। তোমার ভেতরে যদি ব্যাকুলতা যেমন যেমন ভাবে তোমার ঈশ্বরের প্রতি বাড়বে, তুমি যেমন যেমন ভাবে নিজেকে সমর্পণ করবে, তুমি তেমন তেমন ভাবে অনুভব করবে। এবং এই অনুভব যার যার তার তার, যে যেমন ভাবে যতটা সমর্পণ করবে, সে ততটা অনুভব করবে। যে আরো নিজেকে পুরোপুরি ঈশ্বরকে দিয়ে দেবে, সে তত উজাড় করে। বলছে দিয়ে দাও সবকিছু, চেও না কিছু, তাকে শুধু দিয়ে দাও।
কি দেব? আমার ধন সম্পত্তি, এগুলো? তার কাছে এগুলো কোনো অর্থ থাকে না তার কাছে এগুলো। সে চায় তোমার ভালোবাসা, সে চায় তোমার হৃদয়ের ভক্তি। সে ভক্তি কেমন? যে ভক্তিতে কিচ্ছু চায় না, যে ভক্তি শুধু এটা চায়, প্রভু একবার তুমি আমায় দেখা দাও, তুমি একবার অনুভব করাও আমার এই হৃদয়ে যে তুমি আছো। সেই ব্যাকুলতা। আর তিনি দেখা দেন, তিনি অনেককে দেখা দিয়েছেন। ঠাকুর বলছে, তুই রামপ্রসাদকে দেখা দিলি, আমায় দেখা দিবি না? এইরকম ব্যাকুলতা যখন আমারও হৃদয়ে তৈরি হবে, আমার হৃদয়ে যখন উথাল পাথাল করবে এই ব্যাকুলতায়, তখন আমিও সেই জায়গায় পৌঁছাবো। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। জয় ভগবান।